আসসালামু আলাইকুম। এই যে আমি কোন জায়গায় বসে আছি আপনি জানেন? একটি ফুলবাড়ি রোড বালাটারি পেট্রোল পাম্পে মিডিল পয়েন্টে বসে আছি। পেট্রোল পাম্পের ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। এটি কি সরকারের প্রতিষ্ঠানের এটি ভাগ মানে সিস্টেম? এই দেখেন, একটি পাম্পের মাঝখানে ধান রাখছে, এইখানে জঙ্গল ঝাড় রাখছে, মেশিন কাগজ দিয়ে ঢাকা। এই পাম্পের পরিবেশটা দেখেন আপনারা দর্শক ভাই, এটা কেন হবে? আমি বাংলাদেশ সরকারের কাছে বলতেছি যে একটি পাম্প আপনারা ভ্যাট ট্যাক্স নেন, সবকিছু নেন। একটি পাম্প গত মাসে একটানা 15 দিন এই পাম্পটা বন্ধ ছিল, থাকার পরে এক টিপ তেল দিয়েছেন, তারপরে এক টিপ তেল দেওয়ার পর আজকে 10 দিন থেকে এই পাম্পটি বন্ধ, তেল দেওয়া হচ্ছে না। মানুষ তেলের জন্য আস্তে আস্তে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। কি কি কারণে আপনারা এই প্রতিষ্ঠানে তেল দেন না? অবশ্যই স্থায়ী সরকার যারা প্রতিষ্ঠানে আছেন তাদেরকে বলতেছি, যারা তেলের লাইনে আছেন তাদের বলতেছি, এই বালাটারি ফুলবাড়ি রোড এইচআর ফিলিং স্টেশনে কেন তেল দেওয়া হয় না? এই পাম্পটি এই তো অবহেলিতে কেন পড়ে আছে? ভিডিওটা আপনাকে দেখাচ্ছি দর্শক ভাই, দেখেন এটা কেন কেন থাকবে। দেখেন, কোনো লোকজন নেই, বাঁশ দড়ি দিয়ে বাঁধা। হ্যাঁ, এই দেখেন অবহেলিত বাঁশ দিয়ে রাখছে, মানে একটা মানুষ নেই এই পাম্পের মধ্যে। কেন ভাই? দুইটি মেশিন এখানে বাঁধা আছে, ঠিক আছে, অফিসের কোনো লোকজন নেই। দর্শক ভাইয়েরা, এই যে দেখেন, একটি মানুষের কোনো সিস্টেম নেই। পাম্পটি এইভাবে অবহেলিত কেন পড়ে থাকবে দর্শক ভাই? অবশ্যই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করলাম, এই পাম্পটার দিকে অবশ্যই একটু দৃষ্টিভঙ্গিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন।